ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন মানছে 259 পেজে আজকে আমরা লেটার রাইটিং করব, পার্সোনাল লেটার রাইটিং। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এই পেজের 6 দাগের যে লেটারটা আছে সেটা যেন আমি তোমাদেরকে সলভ করে দিই। এখানে আছে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হু হ্যাজ রিসেন্টলি লস্ট হিজ ফাদার। তোমার বন্ধুকে চিঠি লেখো যে কিনা খুব তাড়াতাড়ি কদিন আগেই নিজের বাবাকে হারিয়েছে, মানে তার বাবা মারা গেছে। তো এখানে আমরা এই লেটারটা কিভাবে লেখা উচিত সেটা সুন্দরভাবে দেখে নেব। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি পার্টিকুলার কোনো গ্রামার ভিডিও, প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা অন্য কোনো চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাইছো তারা অবশ্যই আমাদের হোম পেজে ফিচার চ্যানেলে আর্টিফিশিয়াল একাডেমি বলে যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা পার্সোনাল লেটারের ক্ষেত্রে যেটা করে থাকি, ডান দিকে আমাদের যে অ্যাড্রেস থাকার কথা সেটা আমি লিখে দিয়েছি, কাটোয়া পূর্ব বর্ধমান পিন দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের নিজেদের অ্যাড্রেস এইখানে দেবে। তারপরে দেখো কিভাবে আমরা লিখতে পারি, ডিয়ার রোহিত, আমি এখানে রোহিত নাম দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নাম দেবে। আই ওয়াজ সো স্যাডেন্ড টু হিয়ার অ্যাবাউট দ্য পাসিং অফ ইউর ফাদার, আমি তোমার বাবার চলে যাওয়ার খবরটা শুনে অত্যন্ত দুঃখিত। আই এম সরি আই কুড নট শেয়ার ইউর গ্রিফ, আমি অনেক দুঃখিত যে আমি তোমার দুঃখ ভাগ করে নিতে পারছি না। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট কন্ডোলেন্সেস, আমার হৃদয়পূর্তি যে মানে যে আর্তনাদটা, মানে যে শোকটা, তোমার বাবা চলে গেছে যে মন ভরে একটা দুঃখ রয়েছে আমার, সেটা তুমি প্লিজ গ্রহণ করো। আই নো দিস ইজ অ্যান ইনক্রেডিবলি পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট টাইম, আমি জানি যে এটা একটা বিশালভাবে একটা যন্ত্রণাদায়ক এবং কঠিন সময় ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তোমার এবং তোমার পরিবারের জন্য এটা একটা খুবই যন্ত্রণাদায়ক এবং কঠিন সময়। ইউর ফাদার ওয়াজ আ রিমার্কেবল ম্যান, তোমার বাবা ছিলেন একজন স্মরণীয়, মানে মনে রাখার মতনই মানুষ। অ্যান্ড হিজ লস সার্টেনলি লিভস আ ভয়েড ইন অল আওয়ার লিভস, এবং তার যে চলে যাওয়াটা এটা সত্যিই আমাদের সবার জীবনে একটা অদ্ভুত শূন্যতা ছেড়ে যায়। এরপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, আই উইল নেভার ফরগেট হিজ ওয়ার্মথ, কাইন্ডনেস, শার্প উইট অ্যান্ড গ্রেট সেন্স অফ হিউমার, আমি কখনোই তার যে স্নেহটা, তার দয়ালু ভাবটা, তার বুদ্ধি, তার তীক্ষ্ণ বুদ্ধি এবং তার যে বিশাল পরিমাণে সেন্স অফ হিউমার ছিল, মানে যে হাসানোর মতন একটা যে বিশাল একটা প্রতিভা ছিল, সবাইকে হাসাতে পারতেন উনি, সেটা আমি কখনো ভুলবো না। হি হ্যাড এ ওয়ে অফ মেকিং এভরিওয়ান ফিল কমফোর্টেবল, তার মানে তিনি সবাইকেই খুব সুন্দর কমফোর্টেবল করে দিতেন, তার মধ্যে এরকম একটা প্রতিভা ছিল, তিনি সবাইকেই বেশ একটু কমফোর্টেবল করে দিতেন। ওয়েলকামড অ্যান্ড কেয়ার্ড ফর, এবং সবাইকে স্নেহ করতেন, সবাইকে সবসময় স্বাগত জানাতেন। হি ওয়াজ অলওয়েজ দেয়ার ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, সবসময় সে তোমার এবং তোমার পরিবারের জন্য পাশে ছিল। প্রোভাইডিং লাভ, গাইডেন্স অ্যান্ড সাপোর্ট, তোমাদেরকে ভালোবাসা, নির্দেশনা এবং মানে সাপোর্ট দিয়ে গেছে সবসময়। হি ওয়ার্কড সো হার্ড টু গিভ ইউ দ্য বেস্ট লাইফ পসিবল, সে অনেক কঠোর পরিশ্রম করেছে যাতে তোমাকে একটা সব থেকে সেরা জীবনটা দেওয়া যেতে পারে, যতটা সম্ভব সেরা জীবনটা যেন সে দিতে পারে। অ্যান্ড হি সাকসিডেড বিকজ ইউ হ্যাভ গ্রোন ইন্টু অ্যান অ্যামেজিং অ্যান্ড রেসপন্সিবল বয়, এবং তিনি সফল হয়েছেন কারণ তুমি একজন খুবই চমৎকার এবং একজন দায়িত্ববান ছেলেতেই পরিণত হয়েছে বা বড় হয়ে উঠেছ, জাস্ট লাইক হিম, একদম তারই মতো। টেক কেয়ার অফ আন্টি, কাকিমার খেয়াল রেখো, বিকজ শি মাস্ট হ্যাভ বিন ইন ডিপ ট্রমা, কারণ তিনিও নিশ্চয়ই এখন অনেক বড় একটা কষ্টের মধ্যে রয়েছেন। প্লিজ লেট মি নো ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ, আমাকে দয়া করে জানিও যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং তোমার পরিবারকেও। মাই হার্ট গোজ আউট টু ইউ অল, আমার মনটা সময় তোমাদের কাছেই পড়ে আছে। এরপর প্যারা চেঞ্জ করে আবার লেখা হয়েছে, স্টে স্ট্রং মাই ফ্রেন্ড, আমার বন্ধু শক্ত থাকো, নিজেকে ভেঙে পড়তে দিও না। ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি, তুমি আমার সাথে যখন খুশি তখন যোগাযোগ করতে পারো। মে গড হেল্প ইউ, তোমাকে ভগবান সাহায্য করুক, অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং তোমার পরিবারকেও সাহায্য করুক, টু ওভারকাম দিস ট্রামা, এই কষ্টটাকে জয় করতে। এরপর এখানে লেখা হয়েছে ইয়োর শ্রেয়ান, মানে এখানে আমি ইয়োর শ্রেয়ান দিয়েছি এই কারণে, কারণ তোমার বন্ধুকে তুমি চিঠি লিখছো, অত ফর্মালিটি দেখানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে তো স্ট্যাম্প কাটতে হয়, তোমরা সবাই জানো, একটা ছোট ঘর করে ডান দিকে ছোট কোনায় করে একটা স্ট্যাম্প কাটতে হয়, তারপর তোমার বন্ধুর অ্যাড্রেসটা এখানে লিখবে, ঠিক আছে? তোমার বন্ধুর যে অ্যাড্রেসটা সেটা এখানে লিখবে। তো এই ছিল আমাদের লেটার, যেটাকে আমরা সুন্দর করে লিখে নিয়েছি। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।